এগুলা কি? এটা এই যে ব্যাগের এই খুর কিনছি, এই গাইড, হ্যাঁ, চুল কাটার গাইড। ও চুল কাটার গাইড। হ্যাঁ, চুল কাটা কয়টি নেন এমনিতে? এমনি তো 50 টাকা। 50টা। আর শেভ করা? শেভ করা কেউ 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কেউ 20 টাকাও দেয়, কেউ 30 টাকাও দেয়, কেউ 50 টাকাও দেয়। হ্যাঁ। আচ্ছা, আজকে সারাদিনে কয়টি পাইছেন? মানে 200 টাকা হয়েছে। 200 টাকা হয়েছে। 200 টাকা আপনি কি নেবেন? বেলা তো প্রায় শেষ, আর ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেলা আছে। 200 চাল নিবো। চাল নেবেন? হ্যাঁ, আচ্ছা। আর 2 লাখ করে মাছ নিবো। আর 2 লাখ গুঁড়া মাছ নেবেন? কোনো সময় কিনতে পারি না স্যার। কোনো সময় কিনতে পারেন না? না না। হ্যাঁ, প্রতিদিন তো ইনকাম হয় না। না না। হ্যাঁ, প্রতিদিন তো মানুষদের চুল দাড়ি শেভ করে না। না। হ্যাঁ, না। তা আপনি মনে সকালবেলা মনে বাড়িছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেক খাইছে পারছি না। এখনো খাইছেন না? না। আচ্ছা, আমি যদি চুল আর শেভ করি কয়টা লাগবো? 100 টাকা আপনি বলছেন যে না। আমি যদি আপনাকে টাকা না দিই? না দেন, তা তো দুষ কি। হ্যাঁ, তাতে কিছু করার নাই, বললাম না। মানে শেভ চুল কাটবেন, হ্যাঁ। টাকা যদি নাও দেই আমি বলবো না। আপনি কিছু বলবেন না, দাবি রাখবেন না? না। হ্যাঁ, আসলে আল্লাহ কেলে যে গরিব রে টিয়া পয়সার মালিক যে বানাইলো না, দেখেন টাকা নিবে না, উনি বলতেছে আর কিছু বলবো না, হ্যাঁ টাকা ছাড়া আমাকে চুল শেভ করে চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ, গরিবের মন আসলে বড় হয়। চাচা, এগুলো বলেন, আমি শেভ চুল কাটবো না, বুঝছি। আমি আপনার মনটা দেখলাম, আপনার ইতিহাসটা আমি তুলে ধরলাম। আচ্ছা। আপনি এই ব্যবসাটা করেন কতদিন যাবত বাজান? তো 40-এর মতন হয়েছে। 40 বছর ধরিয়া? আচ্ছা, এই ব্যবসাটা করিয়া এই দাড়ি চুল কাটিয়া আপনি কিন্তু করতে পারছেন? না না, কিছু করতে পারছি না। মানে মানে অর্থ সম্পদ? না, কিছুই নাই। উনি এই ব্যবসাটা করিয়া অর্থ সম্পদ? কিছুই নাই আবার। হ্যাঁ, ঘরও নাই, কিছু মানে কিনু করতে পারে নাই, না, কিছু নেই। মানে কিনো মতো খায়া গেছেন। খাইয়া গেছি, ডাল ভাত 2 লাখ কোনো মতন খাইয়া গেছি। আজকে যে 200 টাকা কামাই করছেন, হ্যাঁ, এই 200 টাকা তো মাছ তরকারির বাজার আসবে না। আসবে না। হ্যাঁ, আজকে আমি আপনাকে একটা ব্যবস্থা করবো, আপনি এগুলো বলেন। আচ্ছা। বলেন বলেন। দেখেন, গরিবের মন অনেক বড় হয়। ওনাকে আমি বলছি আমার চুলটা শেভটা করে দেন, টাকা নাই, টাকা দিতাম না। উনি বলতেছে, এদিকে বসেন, উনি বলতেছে টাকা লাগবে না। এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এদিকে। গ্রামের মানুষ একবারে সহজ সরল হয়। উনি, ওনার মনটা অনেক ভালো। আপনার মারে আপনি খাওয়ান, আপনি বলছেন আপনার পরিবার আছে এবং আপনি আছেন, আপনার 3 মাইয়ারে বেসা দিতে যাচ্ছেন। হ্যাঁ, ঘরে তো আপনার 3 জন। 3 জন। এই 3 জনকে চলাইতে মানে খাওয়াইতে আপনি বেরোছেন চুল কাটতে। হ্যাঁ, আমি বলছি চুল কাটা আর শেভ করা কত? 100 টাকা। টাকা যদি না দেই তাহলে আপনি বলছেন লাগবে না টাকা, চুল আর শেভ করে দিয়ে যাবেন গে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার মনের মতো কি মনে চাই মনে যাবে দাদা, বলেন। সদাই তো মানে কি খাইতে, মাছ গুস্তু আছে না, আছে। কি খাইতে মন চাইতে বলেন। গরু কুস্তি তো একটু খায়। গরু গুস্তু খাইতেন না? খাইতে ঠিক মতো খাইতেন না? না, ঠিক মতো খেতে পারি না। 750 টাকা কেজি খেতে পারি। 750 টাকা কেজি জি, খেতে পারি না। ঠিক মতো খাইতে পারেন না? না। মনে চাই, মনে চা দিলে চাই, দিলে চা খাইতে পারেন না টাকার জন্য। যা, খেতে আপনার মা আছে, মাছ 1 কেজি গুস্তু কিনলে 750 টাকা। 750। গুস্তর লগে আরো 200-250 টাকা খরচ আছে, হ্যাঁ, করা যাচ্ছে। তাহলে 1000 টাকা। আর একটা মাছ কিনবেন 300 টাকা, তাহলে 1300 টাকা। আর চাউল চাউল 1 পাল্লা ধরেন 300 টাকা। 1 পাল্লা হ্যাঁ। 300 টাকা, তাহলে 1600 টাকা। আর কি নেবেন? আর কিছুই না, হ্যাঁ, আর কিছুই লাগবে না। 1600 টাকা যদি আমি আপনাকে দেই তাহলে আপনি চলে যাবেন বাড়িতে? হ্যাঁ, চলে যাবো। গুস্তু নেবেন তো? হ্যাঁ। আমি তো কুজলাম। আপনি খুঁজে দিতে। হ্যাঁ? একদম আমার মা খুশি হবে, কানা মানুষ। ও স্যার, আপনার মা খুশি হইব? একদম। ওই বাবার বাবা আজকে আজকে কই বাপরে। পাইছে, এরপর জিগাবো কই পাইছে তুই? কানা মানুষ হাত দিয়ে বলবেন ছেলে দিছে। সারাদিনে পাইছেন 200 টাকা। আপনি বলছেন 200 টাকাতে মাছ তরকারি একদিন কিনলে আরেকদিন কিনতে পারি না। না। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 1 2 3 4 5 6 1600 আচ্ছা, হয়েছে। ধন্যবাদ।
রিজিকের মালিক কে? রিজিক আল্লাহ। আল্লাহ। মানুষ হচ্ছে মাধ্যম। আজকে আমার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেল। হ্যাঁ, ইচ্ছা বন্ধু। আপনার মনে চাইছিল গরুর গোস্ত, আজকে পূর্ণ হলো। পূর্ণ হয়েছে। মনে তো চাই, মনে চায় টাকার কারণে খাইতে পারেন না। না, আজকে আজকে পূর্ণ হয়েছে। আজকে পূর্ণ হয়েছে। আমার মা মানে পূর্ণ করবে। মাও খুশি হবে। খুশি হবে মানে লোকটার গল্প তো 5 বার বাবা ডাকবে, 5 বার আচ্ছা বাবা কে। আচ্ছা, এস আর আবার সেই যাই হোক, এই বাতে দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি খুশি তো? একদম পুরান খুশি আমি, একদম হ্যাঁ, একদম। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, মানুষ হিসেবে বুঝিলা। হ্যাঁ, না না না, এতে করেন না যে। চাচা দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের মতন লোকের পাশে যেন থাকতে পারি। অবশ্যই আপনি খুশি তো? আমি খুশি। 1 কোটি টাকার খুশি। 1 কোটি টাকা, হাজার হাজার খুশি। দেখেন 200 টাকা কামাই করছি আজকে, উনি অনেক খুশি, অনেক আনন্দিত। অনেক। টাকা পেয়ে ইচ্ছা পূরণ হয়ে গেল আমার মাধ্যমে। কি করবেন টাকা পয়সা দেয়া? না। গাড়ি বাড়ি করলে লাভ আছে? লাভ নাই। ব্যাংকের টাকা তুলে লাভ আছে? লাভ নাই। এরকম মানুষের সেবা করি, এরকম মানুষের পাশে থাকি। চাইছে গরুর গোস্ত খাইতে, ইচ্ছা পূরণ হয়ে গেল। উনি চুল কাটে এবং শেভ করে, হয়তো হয়তো দিলে চাই, মনে চাই, হ্যাঁ খাইতে পারে না। আজকে আমার মাধ্যমে খেতে পারবে। হ্যাঁ, খেতে পারবো। বউ খুশি, আপনার বউ খুশি, আপনার মাও খুশি, আপনারও খুশি। হ্যাঁ, আমি খুশি। হ্যাঁ, হ্যাঁ, তো বাজান হ্যাঁ। এদিকে আসেন। আপনার হাসিটা দিছে। তো আপনি এগুলো লোন হ্যাঁ, লোন, আপনি এখন চলে যাবেন। হ্যাঁ, আজ এই ঘন্টা আর কাজ করব না। ঘন্টা 1.5 ঘন্টা বেলা আছে না, হ্যাঁ। আর কাজ করা লাগবে না, না। না, লাগবে না। আপনি সোজা যাবেন না হ্যাঁ, বাড়ি, সোজা একটা গাড়ি যাবে। বাজারে গিয়ে হারিয়া হ্যাঁ, অনেক কিনবো। 1 কেজি গোস্ত কিনবেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, 1 কেজি গোস্ত কিনবেন, একটা বড় একটা মাছ কিনবেন, ঠিক আছে। আর চাউল লইয়া হ্যাঁ, আপনি চলে যাবেন ঠিক আছে। বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে। আমি খুশি তো? একদম খুশি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা এরকম গরিবের পাশে থাকি, গরিবের ইচ্ছা পূরণ করি, মানবতার কাজ হোক, আল্লাহকে খুশি করে অসহায় মানুষের পাশে থাকি। আচ্ছা খুশি না? খুশি। দিন দুটো হাসি আপনার? খুশি। হ্যাঁ, আচ্ছা।